মঙ্গলবারে এই ব্রত করতে হয়। সধবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরাই এই ব্রত করতে পারে। ব্রতের বিধান: বৈশাখ মাসের কৃষ্ণ শুক্লপক্ষের মঙ্গলবারে যথারীতি পুজো ও ধ্যান সহযোগে এই ব্রত পালন করা উচিত। ব্রতের কথা: এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন আর গয়লা বউ তার ব্রত করা দেখত। এভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো। আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করল যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। গয়লা বউয়ের আর আনন্দে ধরে না, সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার। কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে। শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে আবার কেউ কাঁদতে চায় নাকি? এ হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এ ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছে আসতে পারে না। আমি তো আগেই তোমায় বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পেলে বাঁচব না। সই, তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে, তাহলে তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছু হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল আর চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ মঙ্গলচণ্ডী।